আলহামদুলিল্লাহ আছি। স্যার আমি তো গাড়ির মধ্যে আছি, সম্পূর্ণ ক্লাস মনে হয় করতে পারবো না। আমি কি রেকর্ডিং ক্লাসটা পরে আমরা বাংলা দেখতে রেকর্ড পারবো? করে রাখতেছি, আপনারা একটু রেকর্ডটা করে নেবেন, কারণ আজকের মূলত ক্লাসটা ফ্রি ক্লাস। আজকে জাস্ট ফ্রি আপনাদের ক্লাস, সাথে হ্যাঁ, জাস্ট আমরা ওরিয়েন্টেশনটা তো দেখবো, এটাই। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমরা জাস্ট জানাবো যে অ্যাকচুয়ালি আমি কিভাবে শিখাবো, আপনারা কিভাবে শিখবেন। অনলাইনে জি জি, কি আদৌ, প্রেজেন্টেশনটা তো মূল স্যার। হ্যাঁ, রাইট, আদৌ অনলাইনে শেখা পসিবল কিনা। বাট অনেকে আছেন একদম নতুন, মানে নতুন বলতে চাইনিজ সম্পর্কে কিছুই জানি না, তো আমি আমার চাইনিজ শেখা যাবে কিনা, এই ধরনের অনেক আমাদের কাছে ধারণা আছে, তাই না? আমরা এরকম ব্যক্তি স্যার, একদম নিউ স্যার। এখন এখানে আবার অনেকে অ্যাডভান্স লেভেলও আছে। অ্যাডভান্স মানে মাশাআল্লাহ অনেক ভালো ভালো অ্যাডভান্স লেভেল আছে। আমি একটু মুট করে রাখি সবাইকে, দেন আমি কথা বলতেছি। আচ্ছা, দেখেন আমাদের এখানে অনেক মাশাআল্লাহ অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে যারা হচ্ছে এইচএসকে 3 কমপ্লিট করে ফেলেছে কিংবা 4 কমপ্লিট করে ফেলেছে, বুঝছেন? তো এখন আমরা আসলে আহ যদি এসএসকে 3 কমপ্লিট করে তাকেও আমরা জিরো থেকে শুরু করাবো, একদম জিরো থেকে। মানে আপনি যদি কিছু পারেনও, আমরা ওই ক্লাস 2 বা 3 থেকে শুরু করবো না, আমরা শুরু করবো নার্সারি থেকে। মানে আপনাদেরকে প্রথমে আমরা সরোয়া সরিয়া শেখাবো, তাদের বর্ণগুলো শেখাবো, যাতে করে আপনি একদম জিরো থেকে স্টার্ট হতে পারেন। কারণ এক একজন ট্রেনারে এক এক ধরনের মুভমেন্ট থাকে, কেউ চিন্তা করে আমার মতো করে শেখাবো, কেউ ক্লাস 5 থেকে, এভাবে না, আমরা শুরু করবো কিন্তু একদম জিরো থেকে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ওয়েট করি, বাকিরা সবাই একটু জয়েন করুক। যারা মূলত আমরা চাইনিজ শিখতে যাচ্ছি, আমরা একটা জিনিস জানি যে ম্যাক্সিমাম এখানে আমরা কি কারণে চাইনিজ শিখি, হয় চাইনিজ প্রতিষ্ঠানে জব করি, না হলে হচ্ছে চাকরি করতে চাই প্রবাসী হিসেবে, কিংবা চাইনিজ প্রতিষ্ঠানে, কিংবা হচ্ছে চাইনিজ বিজনেস করবো, অর্থাৎ চাইনিজের সাথে বিজনেস করব। এই ধরনের জন্য মূলত আমরা, মানে আমাদের প্রয়োজনে কিন্তু চাইনিজ শিখতে বাধ্য হচ্ছি বা শিখতে যাচ্ছি। আমরা হচ্ছে আরো 2-3 মিনিট নিই, সবাই অ্যাটেন্ড করুক। আচ্ছা, আপনারা আমি কাউকে যদি কিছু জিজ্ঞেস করি, একটু প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন। আচ্ছা, কাউরে তো দেখা যায় না। দেখার দরকার নেই, দেখলে হচ্ছে কি, দেখবো আমরা যখন ক্লাস শুরু করব। রাসেল ভাই, জি ভাই, আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা সবাই দেখবো। আচ্ছা রাসেল ভাই বলুন তো, রাসেল ভাই কি করেন? আমি জব করি। ফিটনেস প্রতিষ্ঠানে নাকি এমনিতে নর্মালি? না, একটু চাইনিজ চাইনিজ প্রতিষ্ঠান। চাইনিজ কেন শিখতে যাচ্ছেন আমাকে বলুন তো। জি স্যার। মানে আপনি চাইনিজটা কেন শিখতে যাচ্ছেন, মানে চাইনিজ ভাষা কেন শিখতে যাচ্ছেন? চাইনিজ জব করার জন্য। জব করার জন্য। নর্মালি আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে অনেক ইঞ্জিনিয়ার দেখবেন যে একটা প্রতিষ্ঠানে কি হয়, যে একজন ইঞ্জিনিয়ার, তার থেকে একজন ইন্টার পাস ছেলের চাইনিজদের কাছে ডিমান্ড বেশি। কারণ কি জানেন? সে চাইনিজ ভাষায় কথা বলতে পারে, এবং ইঞ্জিনিয়ারের থেকে ওই ইন্টার পাস ছেলেটা বেতন অনেক বেশি পায়। একটাই কারণ, সেটা হচ্ছে সে চাইনিজ জানে। এবং চাইনিজ। চাইনিজ জানে, আপনারা দেখবেন অনেকে এটা, আপনারা লাইফে বা যারা চাকরি করেন চাইনিজ প্রতিষ্ঠানে তারা দেখবেন এই জিনিসটা। এবং আপনার থেকে, মানে আপনি ইঞ্জিনিয়ার কিংবা আরো উপরে পোস্টে আছেন, আপনি যেটা দেখবেন যে আপনার থেকে ইন্টার পাস কিংবা এসএসসি পাস এই ছেলেটার ডিমান্ড চাইনিজদের কাছে বেশি, শুধুমাত্র সে চাইনিজ জানার কারণে। আমার অনেক স্টুডেন্ট কি করে, যারা চায়নাতে পড়ালেখা করতে যায়, তারা একটা প্রবলেম ফেস করে। তারা মনে করে আমি তো ইংরেজি জানি, তো ইংরেজি জানলে আমাকে তো কোনো প্রবলেম ফেস করতে হবে না। হুম, কি করে চায়নাতে চলে যায়। তো চায়নাতে গিয়ে তারা একটা মারাত্মক প্রবলেম ফেস করে, ওইখানে গিয়ে তো ইংরেজি চলে না। মানে চাইনিজরা হচ্ছে ইংরেজি বলতে চায় না, প্রথম কথা হচ্ছে এটা। ইংরেজি বলতে চায় না, এবং আপনার সাথে ইংরেজিতে কথা বলতেও চায় না। আপনাকে তাদের সাথে চাইনিজে কথা বলতে হবে। এটা দ্বিতীয়ত যেটা হচ্ছে,
অনেক চাইনিজ আসলে ইংরেজি বলতে পারে, যারা হচ্ছে একদম নর্মালি ছোট থেকে বাহিরে বড় হয়েছে তাদেরটা ভালো। আর যারা হচ্ছে চাইনিজ তারা যখন ইংরেজি বলে আপনারা দেখবেন যে তাদের ইংলিশটা থেকে মনে হবে আপনার কাছে, ভাই তুমি কষ্ট করে চাইনিজ বলো, ওইটা আমি বুঝতে পারবো। মানে চ্যাংলিশ হয়ে যায়, ইংলিশ হয় না, অনেকটা চ্যাংলিশ হয়। এই প্রবলেম গুলো অনেকে ফেস করবেন, ঠিক আছে? তো আমরা জি নর্মালি যেটা হয়, আমরা চাইনিজ কেন শিখতে যাচ্ছি? চাইনিজের সাথে কথা বলার জন্য, ঠিক আছে? জি তো যেটা হয়, নর্মালি আমরা যখন একটা প্রতিষ্ঠান জব করি, আমি যদি বলি আজকে আমাকে বসকে বলতে হবে চাইনিজে যে আহ একটু ওয়েট করেন, যে আমি তাকে জিজ্ঞেস করব বা তাকে বলবো যে সে সাদা শার্ট পছন্দ করে, ঠিক আছে? সাদা শার্ট, অথবা এইটা আমার বাবা, অথবা এইটা আমার বন্ধু। হ্যাঁ, এই কথাটা যদি আমি চাইনিজকে আপনাকে বলতে হবে, আপনাকে একটা দায়িত্ব দিলাম। মনে করেন রাসেল ভাইকে বললাম, রাসেল ভাই আপনার একটা দায়িত্ব, সেটা হচ্ছে আপনি চাইনিজকে বলবেন এটা আমার বাবা। তাহলে নর্মালি আপনি তখন কি করবেন? নেটে সার্চ দিবেন না? কিন্তু আমি জানি না, একদম নর্মাল নিউ নেটে সার্চ দিও, ঠিক আছে? সার্চ দিলে এটা যখন এই লেখাটা লিখে সার্চ দিবেন, দিস ইজ মাই ড্যাড, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। দেখেন এই লেখাটা যখন আমি লিখে সার্চ দিব নেটে, গুগল আর কি, তখন আমার সামনে কি লেখা আসবে? এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? এই ধরনের লেখা চলে আসবে, তাই তো? জি অথবা আমি যদি গুগলে ঢুকি, একটু দেখাই আপনাদেরকে, যে আমি যদি লিখি যে ইংলিশ টু চাইনিজ, এই ধরনের যদি লিখি ইংলিশ টু চাইনিজ, এরপরে আমি আপনাদের দেখাই, মানে আপনাদের ধারণা দিচ্ছি আজকের ক্লাসটা। সাপোজ আমি হচ্ছে লিখলাম কি ইংলিশ টু চাইনিজ লিখলাম। এখন এখানে আমি লিখলাম হচ্ছে দিস ইজ মাই, লিখলাম না? তো লেখার জি পরে এখানে কি লেখা আসছে? এই জিনিসটা লেখা আসছে, বুঝছেন? এখানে লেখা আসছে এটা। এখন এই যে দুইটা জিনিস লেখা আসছে, উপরে হচ্ছে তাদের যে ক্যারেক্টার, অর্থাৎ চাইনিজ যে ক্যারেক্টার, কে লেখা আসছে। নিচে কি লেখা আসছে বলতে পারেন? কে বলতে পারবে নিচেরটা কি? কেউ কি বলতে পারবেন নিচের কি? নিচে যে সি ও বাবা। আচ্ছা, যিশু বাবা। আচ্ছা একটু ওয়েট করেন। স্যার আমি বলতে পারবো। আচ্ছা গুড, তাহলে ভালো। এখন এই যে জিনিসটা লেখা যেটা আসছে, আচ্ছা এখানে লেখা আসছে, আপনি যেটা বলেছেন, দেখেন যার এখান থেকে নয়েজ আসবে নোট করে রাখবেন। আচ্ছা আমি যদি লিখি যে আই, আই অর্থ কি? আমি না, আমি। তো এখানে লেখা আসছে আমি চাই, কথাটা লেখা আসছে, আসছে এই যে লেখা আসছে, ঠিক আছে? এই যে ক্যারেক্টার, একটু ওয়েট করুন সবাই। হ্যালো। আচ্ছা, মানে অনেকে জুমে আসলে জয়েন করতে পারে না, বুঝছেন? আমি বারবার তাদেরকে মেসেজ দিয়েছিলাম যে জুমে একটু জয়েন করতে হয় কিভাবে। আবার অনেকে জয়েন করলে তা শুনে না, মানে নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়। প্রতিবার আমি এই প্রবলেমটা ফেস করি, বুঝছেন? তো তাদেরকে আবার বলে দিতে হয় যে এইভাবে জয়েন করেন, এটা এইভাবে। ওকে, দেখেন এই যে আমি যখন নেটে
সাপোজ আমি শুধুমাত্র আমি আমি কথাটা যদি সার্চ দিই, যে আই লিখে, তখন এইভাবে আসে, তাই না? আছে। হুম, ওকে, নাহিদ ইসলাম ভাই, এভাবেই তো আসে, তাই না? জি 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 স্যার। ওকে, এখন এই যে ক্যারেক্টারটা আমি যদি এটা আপনাকে একবার বলে দিই, এটা হচ্ছে ওয়া। কি হবে? ওয়া। ওয়া। এটা টোন দিয়ে বলেছি না? ওয়া। ঠিক আছে, আবার আমি যদি বলি ওয়া। ভাই এটা হচ্ছে ইউ, এই যে ইউ ক্যারেক্টার, ইউ মানে তুমি, এটা চাইনিজ হচ্ছে কি? নি। কি হবে? নি। নি। হ্যাঁ, একটু টোন দিয়ে বলেছি, নি। নি। রাইট। আমি যদি সাউন্ডটা শুনি দিয়ে অ্যাকচুয়ালি আমি যেটা বলছি, সাউন্ডটা ঠিক আছে কিনা, নি কি বলছে বলুন তো? নি নি নি। নি। এখন নি। আমি তো আপনাকে একবার বলে দিব এটা নি, বারবার তো বলবো না। তো আপনারা মনে না। করেন আমার কাছে হচ্ছে বিভিন্ন দেশের স্টুডেন্ট ধরলাম, তো আপনি এটা মনে রাখার জন্য সাথে কি করবেন, এখানে বাংলায় লিখে রাখার চেষ্টা করবেন না, নরসিংহের নি, না? জি। মানে মনে রাখার জন্য যে আমি লিখে রাখবো নরসিংহের নি, বাট এটা তো নি না, এটা কি নি? নি না। যদি বাংলা লিখে আমি কি লিখবো? নি। এটা কি নি নাহিদ ভাই? নি না। আমি কিন্তু এটা টোন দিয়ে বলেছি, নি। নি। নি এই টোনটাকে বাংলা লেখা পসিবল? না না না। না কোনো স্যার মতে, না। কোনো মতে পসিবল না। তার মানে তাহলে প্রথম আমি যে ডায়লগ, নোট করবো কোথায় স্যার? তার মানে প্রথম যে ডায়লগটা আমি আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলায়, বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা পসিবল না। মনে থাকবে? এটা হচ্ছে প্রথম, বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা পসিবল না। এখন আমরা যখন অনেকে বলি ভাই একদম সহজভাবে বাংলা মাধ্যমে আপনাদেরকে চাইনিজ শেখাই দিব, এটা এক প্রকার ধোঁকা। কারণ বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ তো লিখাই জানা সঠিকভাবে, তো আপনাকে আমি কিভাবে শেখাবো? ঠিক আছে, এখন এটা কেন করি, বা বিভিন্ন লোকরা কেন করে, যাতে করে আপনি চলে আসেন বা তাদের শিখেন। এটা হচ্ছে প্রথম। এরপরে দেখেন, তার মানে আমরা বুঝলাম বাজার থেকে আমরা ওই বইগুলো কিনবো না। কোন বইগুলো? যেগুলো বাংলা মাধ্যমে চাইনিজ শিখুন, 30 দিনের চাইনিজ শিখুন, এটা টোটালি শেখা যাবে না, কেনা যাবে না। কারণ এটা যদি আপনি কিনেন আপনার ক্যারিয়ার শেষ। মানে কারণ কি, আপনি শিখবেন, এই যে আমি বললাম নি, এই যে এটা বাংলা লেখা পসিবল না। বাংলা লেখে কি? নি, শুধু নৈরসিকারে নি। তো আপনি তো নি পড়বেন, কিংবা উও পড়বেন, কিংবা থা পড়বেন, থাটা তো টানতে হবে, আ। ঠিক আছে, এরপরে মনে করেন পাবা, এখন কিন্তু পাবা লেখা থাকবে না, পাবা। এভাবে অর্থাৎ যে বাংলায় কিন্তু লেখা বইগুলো কেনা যাবে না। এবং বাংলায় ইউটিউবে দেখবেন অনেক ভিডিও পাওয়া যায় চাইনিজ শেখা বাংলা মাধ্যমে, নর্মালি একদম ইজিলি বোঝা যায়, কোনো টোন নাই, হুম, প্রোনাউন্সিয়েশন সঠিক না, এটা করা যাবে না। ঠিক আছে, এখন আমরা, আমাদের আর একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা কি, আমার প্রশ্নটা বলি, যে আমি যদি বাংলাতে তো সরাসরি কথা আছে, ইংলিশে হচ্ছে এবিসিডি আছে, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে না? তো চাইনিজের যে বর্ণমালাগুলো যদি আমি শিখে যাই, দেন আমি তো বানায় বানায় আমার মতো করে বা যে কোনো ওয়ার্ড তৈরি করতে পারবো। এই ধরনের প্রশ্ন আপনাদের মাথায় আসে কিনা? জি স্যার। আসে, যে তাদের বর্ণমালাগুলো জি আমাকে স্যার। দেখান, আমি বর্ণমালাগুলো শিখে যাব। দেন মনে করেন কামাল, KAMAL কামাল, অথবা বাংলা যদি লিখি কয়েকারে কামাই কামাল কামাল, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। একটু ডাউটটা ক্লিয়ার করতেছি আপনাদের। তাকে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদের, ওটাতে আসি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনাদের অনেক প্রশ্ন যে আমি তো লেখা সহকারে শিখতে চাই, মানে আমাকে অনেক স্টুডেন্ট আমাকে বলেছেন এখানে যে আমি, আমার লেখা সহকারে লাগবে, কারণ অনলাইনে তো লেখা সহকারে পসিবল না। এই ধরনের একটা প্রশ্ন আসে কিনা আপনাদের? অবশ্যই। অবশ্যই আসে, গুড। যে আমি লেখা সহকারে আপনি আমাকে কিভাবে শিখাবেন, আমি তো লেখা সহকারে শিখতে যাচ্ছি। তো সেটা আমি ডাউট ক্লিয়ার করবো, এভরিথিং ইজ পসিবল ইন চাইনিজ। ওকে, দেখেন, আমরা প্রথমে আজকে একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের, আপনাদের কাছে বা আমার কাছে, বা আমরা চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের মূলত যে বিষয়গুলো জানতে হবে,
আছে আমার কাছে হচ্ছে আহ আমি যাকে বলবো সে আমার সাথে কথা বলেন এক দুইজন। হ্যাঁ, ওকে। নাহিদ ভাই, নাহিদ ভাই হচ্ছে কি করেন ভাইয়া? জি স্যার। স্যার আমি চাইনিজ কোম্পানিতে জব করি, বর্তমানে চায়নাতে আছি। হুম, ওকে, ভেরি গুড। চাইনিজ পারেন আপনি মোটো? মানে ওদের সাথে মোটামুটি হালকা পাতলা কথাবার্তা বলি, তবে ওদের কথাবার্তা বুঝি না আর কি, ইশারা ইঙ্গিতে বুঝি। কিন্তু ওরা ইংলিশ কোনো কিছু বুঝে না। না, ইংলিশ তো তারা বুঝবে না এবং তারা তো বলতেও চাবে না আপনার কাছে। আচ্ছা, না না আমি না, যদিও বলে কিন্তু সঠিকভাবে উচ্চারণ হয় না, রাইট, মানে অন্যরকম উচ্চারণ হয়। এখানে যে ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছেন, লেখাগুলো, দেখছেন এগুলো পাচ্ছে আমার স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি পড়তে পারবেন আপনি? না স্যার। আমরা এগুলো পারবো পারবো কিভাবে এগুলো আমরা? রাইট, ইয়েস। এখন যদি এগুলো পড়তে পারতেন মজা লাগবে না? ওকে, হ্যাঁ, এগুলো পড়তে অবশ্যই। পারেন মজা লাগবে কিনা? মজা লাগবে না? জি জি। ইনশাল্লাহ। এগুলো চাইনিজ পড়া একদম সহজ, সত্যি কথা বলতে পড়া সহজ, আহ কথা বলা সহজ, কিন্তু সবচেয়ে কঠিন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে লেখা আর এই ক্যারেক্টার গুলো চিনাটা। ক্যারেক্টার ক্যারেক্টার আপনারা যারা বিশেষ করে স্টুডেন্ট যারা মনে করেন যে আমাকে বলেন না যে আপনি কি সার্টিফিকেট দিবেন চাইনিজ শেখার, অনেক প্রশ্ন করছেন। দেখেন, সার্টিফিকেট হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, দুইটা জায়গায় এসএস কে সার্টিফিকেট দিতে হয়, দেয়। ওইখানে আপনাকে টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, দেন ওরা আপনাকে সার্টিফিকেট দিবে। তো সার্টিফিকেট পেতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, এই ক্যারেক্টার গুলো দেখে এবার বলবে বলুন তো এই তিনটার ভিতরে পাবা পা কোনটা, তখন আপনাকে সিলেক্ট করতে হবে দিস ওয়ান পাবা, মানে বাবা, কিভাবে করে, বুঝতে পারছেন? অথবা পেজি, পেজি কোনটা এইটা, কোনটা এইটা, কিভাবে করে, আমি জাস্ট ধারণা দিচ্ছি, এখন তো আপনার পারারও কথা না, এগুলো আপনারা পারবেন। ঠিক আছে, এরপরে এটা ধারণা দিচ্ছি, এটা আপনারা ইজিলি পড়তে পারবেন। এইচএস কে টেস্ট দিতে হলে আপনাদেরকে এই জিনিস ক্যারেক্টার গুলো চিনতে হবে। আর যদি মনে করেন, যারা মনে করেন যে না আমি এইচএস কে টেস্ট দিব না, মানে আমার হচ্ছে শুধুমাত্র ভাই কথা বলতে পারলে হবে, কথা বুঝতে পারলে হবে এবং পড়তে পারলে হবে। আর পড়তে তো পারতেই হবে, কারণ পড়তে না পারলে কেন, আমি তো আপনাকে মনে করেন খাবার, আমি সবগুলো খাবারের নাম আপনাকে শেখাবো না, আমি জাস্ট 3-4টা খাবারের নাম শেখাবো, বাকিগুলো আপনাকে শিখতে হবে। আমি জাস্ট একটা ভোকাবুলারি লিস্ট ধরাই দিব, আপনি নিজে পড়বেন, নিজে মুখস্থ করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে পড়তে হয় কিভাবে এটা শেখাই দেবো, আমি জাস্ট লিখতে কিভাবে আচ্ছা হয়। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার একটা। জি প্লিজ বলেন। প্রশ্ন হলো গিয়া, ধরেন যদি আমরা চায়না ভাষা শিখি, যদি লিখতে না পারি, হুম, তাহলে কি কোনো চাইনিজ কোম্পানিতে আমাদের চাকরি কি আমরা করতে পারবো আমরা? অবশ্যই পারবেন। আমি বলি, এটা তো একটা ব্যাপার স্যাপার আছে যে আমি যেমন আমার অনেক স্টুডেন্ট প্রবলেম ফেস করে কি জানেন, সে কথা বলতে পারে এবং ইভেন হ্যাঁ। আমার এমন স্টুডেন্ট আছে যে আমার থেকে বেশি চাইনিজ জানে, 10 বছর ধরে তারা প্রবাসী হিসেবে কাজ করে আসছে, 10 বছর ধরে। তার প্রবলেম হচ্ছে কি, সে ক্যারেক্টার চিনে না, মানে সে কথা বলতে পারে, এই যে ক্যারেক্টার গুলো এগুলো চিনে না, এগুলো লিখতে পারে না, চিনে না এবং লিখতে পারে না, এই জন্য সে আমার কাছে ভর্তি হয়েছে। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি শিখলে লাভটা কি, কয় আমার এখন বেতন হচ্ছে 80,000, আমি শিখলে আমার বেতন হবে 1.5 লাখ। কারণ কি জানেন, সে তখন অফিসিয়াল জবটা পাবে, অফিসিয়াল হচ্ছে ডেস্ক, একটা অফিসে বসতে পারবে, তাদের চিঠিগুলো এগুলো ড্রাফট করতে পারবে, সেক্ষেত্রে তার জবটা বেশি ডাবল হয়ে যাবে স্যালারিটা। টুকুই আচ্ছা আচ্ছা। ডিফারেন্ট, বুঝতে পারছেন? টুকু। হ্যাঁ জি। আর সবাই চেষ্টা করবেন ভাই, একদম নতুন তো শুরু করছেন আপনারা, তাই না? নতুন শুরু করতেছেন না, সবাই তো নতুন শুরু করতেছেন। চেষ্টা করবেন যে আমি তাদের ক্যারেক্টার সহ শিখবো, মানে আমি দুর্বল হবে কেন, থেকে 1 বছর পরে যেন আপনাকে আফসোস করতে না হয় যে আমি মনে করেন যে ফরহাদ ভাই আর হচ্ছে নাহিদ ভাই দুইজন একসাথে শুরু করেছেন, আজ থেকে 1 বছর পরে যেন আফসোস করতে না হয় নাহিদ ভাই হচ্ছে 1.5 লাখ টাকা বেতনে জব করে আর আমি 60,000 টাকা বেতনে পড়ে আছি। এই আফসোস কেন করবেন? আরো মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ তো ওয়ার্ল্ড ওয়াইড চাইনিজ প্রতিষ্ঠান কিন্তু কিন্তু প্রচুর, এবং তারা ওই সকল ব্যক্তিদেরকে কাজ দিচ্ছে যারা হচ্ছে চাইনিজ জানে, তাদের বেতনটাও ডাবল করে দিচ্ছে, বুঝতে পারছেন? আমরা এখন অনেক ফ্রিল্যান্সার মিউট করুন তো, ভাই, শোনা যাচ্ছে না।
শোনা যাচ্ছে আমার কথা? জি 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 আছে স্যার। আচ্ছা, আমরা এখন অনেক ইউটিউব কিংবা পত্রিকায় দেখি না, ফেসবুকে যে অমুক ফ্রিল্যান্সার মাসে এত টাকা ইনকাম করতেছে, অত টাকা ইনকাম করছে। কারণ কি, তা ওই ফ্রিল্যান্সার গুলো প্রথম দিকে শুরু করেছিল ফ্রিল্যান্সিং, যে কারণে তারা আজকে সাকসেসফুল। এই যে আমরা চাইনিজ শিখতেছি না দুবাসী হিসেবে কাজ করার জন্য, আমরা কিন্তু এখন ঠিক সেই প্রথম দিকে আছি, মানে আমরা এখন একদম প্রথমে আছি, বুঝতে পারছেন? এখন যদি ভালোভাবে ধরি, আজ থেকে 1 বছর পর আপনাকে প্রশংসা করবে দুবাসী। আপনি বিভিন্ন পত্রিকায় দেখবেন যে চাইনিজ শিখে ভাগ্য বদল অনেক ছেলেপেলের, ঠিক আছে, চাইনিজ শিখে তাদের ভাগ্য বদল হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছে দেখবেন যে, আমার কয়েকদিন আগে আমি একটা ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে চাইনিজ প্রতিষ্ঠানে জব করতো। তো ওইখানে সে ছিল ইঞ্জিনিয়ার। তো তার যে প্রবলেমটা হচ্ছে, একজন ইন্টার পাস ছেলে তার থেকে স্যালারি বেশি পাচ্ছে। তো তার এটা মানে তার ভালো লাগে না, সে কি করছে, চাকরিটা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে জি দিয়ে চাইনিজ শিখতে, ঠিক আছে, চাইনিজ শিখে মানে সে নিজে নিজে শিখছে। এখন আমাকে কল দিয়ে বলতেছে যে কল দিয়ে বলতেছে চাইনিজে কথা বলতেছে। তো আমি দেখলাম যে তার খুবই এক্সপার্ট, মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি আবার ভর্তি হতে চাচ্ছেন কেন? তো বলতেছে, ভাই আমি সবকিছু শিখছি ইউটিউব দেখে, চাইনিজের সাথে কথা বলে, মানে আমি জি ডে এইচএস কে 6 পর্যন্ত শিখে ফেলছি, কিন্তু আসলে আমি বুঝতেছি না আমি কোন লেভেলে আছি। মানে আপনি আমাকে প্রশ্ন করেন, তো আমি ওনাকে প্রশ্ন করলাম, দেখি সব পারে উনি। তো উনি বলতেছে আমার কাছে কোনো সার্টিফিকেট নেই এবং আমি কোনো প্রতিষ্ঠান থেকে শিখি নাই, বিভিন্ন ইউটিউব, তারপর হচ্ছে চাইনিজের সাথে চলছি, তো ওইখান থেকে অনেকগুলো শিখলাম। তো তখন আমি তাকে সাজেশন দিলাম যে, ভাই আপনার ভর্তি হওয়ার কোনো দরকার নাই, আপনি যেটা করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটি যান, ওইখানে গিয়ে ভর্তি হন এইচএস কে টেস্ট দেওয়ার জন্য। ওরা দেখবে যে আপনি সবই পারেন, ওরা শুধু আপনাকে পরীক্ষা দেবে, সার্টিফিকেট দিবে, এবং এই সার্টিফিকেটটা ডিমান্ড ভালোই আছে, ঠিক আছে, এই কাজটা করবেন। আচ্ছা, এখন আপনারা চুপ করেন, আমি জাস্ট আমার কথায় আসি। আমি জাস্ট এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে আমরা চাইনিজ ভাষা কেন শিখবো। দেখেন, আমরা যারা যারা চাইনিজ ভাষা শিখতে যাচ্ছি তাদের তো এই জিনিসগুলো কমন একটা বিষয়, যে দেখেন আমরা চাইনিজ ভাষা কেন শিখবো, কেন শিখবো এটা আমরা সবাই জানি। আমরা আমাদের প্রয়োজনে, কেউ চাকরি করার জন্য, কেউ বিজনেস করার জন্য, কেউ পড়ালেখা করার জন্য আমরা চাইনিজ শিখতে বাধ্য হচ্ছে। কারণ চাইনিজরা তারা ইংরেজি কিংবা অন্যান্য বিদেশি ভাষায় কথা বলতে মোটো আগ্রহী না। তাদের ধারণা হচ্ছে আপনি আপনার প্রয়োজনে চাইনিজ শিখতে বাধ্য হবেন। যেমন আমরা এখন এখানে যারা আছেন সবাই কিন্তু আমাদের প্রয়োজনে চাইনিজ শিখতে বাধ্য হচ্ছি, কথা বলার জন্য বা অন্য কোনো কারণে, মানে এই যে তাদের থিওরিটা কাজ করতে। এরপরের যে কাজটা, দ্বিতীয় যে প্রশ্ন, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? যেমন আমরা বলি একটু ওয়েট করেন আমি জিজ্ঞেস করি। আচ্ছা, অহিদুজ্জামান ভাই ইঞ্জিনিয়ার, শুনতেছেন আমার কথা? ইঞ্জিনিয়ার মোহাম্মদ অহিদুজ্জামান ভাই। আচ্ছা, ফরহাদ ভাই বলেন, স্যার চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? স্যার চাইনিজরা তো, তাহলে আমার একবার আমাদের চাইনিজ যারা বস বলছিল স্যার, আমার নামটা স্যার সঠিক মনে নেই স্যার আমার। ওদের দেশকে, ওর দেশকে আমরা আমাদের বাংলাদেশকেই বলে বাংলাদেশ বলি, তাই না? স্যার স্যার আমরা বাংলাদেশ বলি, কিন্তু ওরা বাংলাদেশ বলে না। স্যার, আমরা বলি চাইনিজরা বাংলাদেশ, তাদের, কিন্তু ওরা বাংলাদেশ বলে না। মানে আচ্ছা ওরা বলে অন্য চাইনিজরা কিছু ওদের নাম বলে দেশকে, ওরা। চীনকে কি বলে? চীনকে, মানে আমরা তো বাংলায় বলি চীন, চীনা তাই না? বলে চীনা। স্যার ওরা মনে ওই ওই অংজু বলে, অংজু কেমন স্যার, এটা কিভাবে আচ্ছা, বলে? হয় নাই। আচ্ছা, আমাকে একজন বলুন তো, কে বলতে পারবেন চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে? ডঙ্গু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি বলি, এখন একটু ওয়েট করেন। আপনারা, জঙ্গু বলে মনে হয়, জঙ্গুয়া, সরি জঙ্গুয়া। আচ্ছা কোনো সমস্যা নাই, এই ডাউট গুলো সব ক্লিয়ার করবো। আপনারা এক নজরে মনে মনে এই কয়েকটা প্রশ্ন একটু পড়ে নেন তো, জাস্ট এখানে যে কয়টা আছে একটু পড়েন তো। একটু মুট করে রাখেন যাদের এখানে নয়েজ আসবে। আচ্ছা, আমাকে হচ্ছে আহ আচ্ছা, সাদ ভাই কি এখানে আছেন? সাদ, সাদ ভাই, আচ্ছা।
ফরহাদ আছেন তাই না? ফরহাদ হচ্ছে আচ্ছা আর স্যার। আমাকে ফরহাদ আমি কয়েকজন সিলেক্ট করতেছি। আরেকজন হচ্ছে খন্দকার সিতাবুর রহমান ভাই। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি, আছি আমি। ওকে ফাইন, আপনি একটু আমার সাথে কাইন্ডলি কথা বলেন। প্লিজ তো দেখেন, প্লিজ। কথা বলি, আমরা কথা বলতে হবে, এটা কথা বলার ভাষা তাই না? মানে কথা না বললে আমরা শিখবো কিভাবে? আর আমরা ফ্রেন্ডলি মজা করব, তারপরে ক্লাস করব। মানে আমি একেবারে টিচার স্টুডেন্ট ভাব দরকার নেই। আর আমরা এখন সবাই হচ্ছে কি সিনিয়র লেভেলের, ফ্রেন্ডলি কথাবার্তা বললে আমরা হচ্ছে শিখতে পারবো। আচ্ছা, জি ডেফিনেটলি। রাইট। সীতাপুর ভাই, বলুন তো চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে জানেন আপনি? না, সঠিক জানি না। ওকে ফাইন, আমরা আজকে জানবো। আমরা বাংলায় একটু ওয়েট করেন, বা ইংলিশে বলে চায়না তাই না? ইংলিশ হচ্ছে কি জি, চায়না। চায়না। ইংলিশ জানি না। স্যার আমি পারবো। একটু ওয়েট করেন, পারলে ভাই মনে রাখেন, আমি পরে জিজ্ঞেস করবো। আর যারা পারে, ইংলিশে হচ্ছে চায়না, বাংলাতে আমরা বলি কি চীন তাই না? চীন। জি চীন। বাট চাইনিজরা কিন্তু তাদের দেশকে চীন বা চায়না এই দুইটা খুব একটা বলে না। তারা তাদের দেশকে বলে চুঙ্গ। আমি একটু দেখাই কি বলে। টুঙ্গো। আমরা এই ক্লাসটা কিন্তু ডিটেলস নিব কখন, আপনারা যখন ভর্তি হবেন পরে হচ্ছে আমরা ডিটেলস নিব। এখন হচ্ছে আমি জাস্ট শর্টকাট করব। এখানে দেখেন চুঙ্গো। এই যে দুইটা ক্যারেক্টার জি। পাচ্ছি, এই দুইটা ক্যারেক্টার, এটা হচ্ছে তুং আর এটা হচ্ছে গ। চুঙ্গ, ঠিক আছে? চুঙ্গ, চুঙ্গ, ওকে। ঠিক আছে? কি বলে? চুং। চুঙ্গো। হ্যাঁ, এখন আমি একটু টেনে বলেছি, আমরা কিন্তু অনেকে জানি না, মানে সুন্দর সুন্দর শিখেছি চুঙ্গ চুঙ্গ বলে। এর চাইনিজ ভাষাটা মূলত হচ্ছে এটা টোনাল ল্যাঙ্গুয়েজ, টোন, এবং টোনের কারণে সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যায়। এটা আপনার মনে হয়। আপনারা যারা ভর্তি হওয়ার হয়েন আর যারা ভর্তি না হওয়ার, তারা একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করেন। আপনারা মনোযোগ দিয়ে করলে অনেক কিছু জানতে পারবেন আজকে ক্লাস। যেমন দেখেন, যে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, হচ্ছে চুং আর হচ্ছে গ। চুং গ। চুং মানে হচ্ছে মাঝখানে, মিডল। চাইনিজরা মনে করে তাদের দেশ হচ্ছে ওয়ার্ল্ডের মাঝখানে। আর গো, গো মানে হচ্ছে দেশ, কান্ট্রি আর কি। হ্যাঁ, তাহলে চুং গো কি হবে খন্দকার ভাই? টুঙ্গো। চুঙ্গো। রাইট, চুং গো। টুঙ্গো। ইয়া, চুং গো। তাহলে চুঙ্গো। চাইনিজরা তাদের দেশকে কি বলে? চুং গো। আর চুঙ্গো। মানুষ মানে হচ্ছে কি জানেন? মানুষ, মানুষকে বলে র্যান। কি বলে? র্যান। র্যান। মানুষকে বলে র্যান বলে স্যার। র্যান সেকেন্ড টোনে, এইভাবে টান দিয়ে বলতে হবে, র্যান। তাহলে র্যান। আমরা যদি বলি চাইনিজ, তাহলে কি বলবো? চুঙ্গো র্যান। চুঙ্গো টুঙ্গো র্যান। র্যান। ইয়া, চুঙ্গো র্যান। চুঙ্গো র্যান। ইয়া, তাহলে চাইনিজ মানে এটা হচ্ছে চাইনিজ। তাহলে আমরা শিখলাম যে চাইনিজরা তাদের দেশকে কি বলে? চুঙ্গো র্যান। চুঙ্গো। চুঙ্গো। মানুষ শুধু নরমালি বলে কি? টুঙ্গো। চুঙ্গো। চুঙ্গো। ইয়া, এরপরে কমন যে প্রশ্ন, টুঙ্গো, টুঙ্গো, এভাবে ডিটেলস আমরা নিব ভর্তি হওয়ার পর। আপনাদের ক্লাসগুলো ডিটেলস থাকবে ভর্তি হওয়ার পর, এখন জাস্ট আমি শর্টকাট করতেছি। এরপরে দেখেন শিওর শিওর। চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে? ভাষাকে আমরা বলি কি? আচ্ছা বলেন, আমরা বলি একটু নয়েজ, যারা এখানে নয়েজ আসবে একটু মুট করে রাখবেন নাহিদ ভাই। যে দেখেন খন্দকার ভাই, আমরা বলি না আমি আমি চাইনিজ ভাষা শিখবো, এবার বলি এটা প্রশ্ন করি তাই না? আমি চাইনিজ ভাষা শিখবো, তুমি কি চাইনিজ পারো? এবার বলি, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ Definitely not. এবার বলি তাই না, চাইনিজ ভাষা পারো কিনা? রাইট। এখন মজার বিষয় হচ্ছে চাইনিজরা তাদের ভাষাকে কি বলে? আপনাকে একজন চাইনিজ, আপনাকে কিন্তু একজন চাইনিজ সে কখনোই বলবে না ভাই তুমি কি চাইনিজ পারো, এই কথা বলবে না, ঠিক আছে? এবং ইভেন ইংলিশেও বলবে না, সে আপনাকে এই কথা বলবে, ই হুই শো চুং ওয়েন মা। কি বলবে? নি হুই শো চুং ওয়েন মা, নি হুই শো চুং ওয়েন মা, অথবা নি হুই শো হানিউ মা, এভাবে আপনাকে বলবে। এখন তাহলে আমরা শিখলাম যে চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে। একটু আমি আসছি, যেমন নর্মালি দেখেন চাইনিজরা তাদের ভাষাটাকে কি নামে ডাকে। আমি যদি এখানে আসি, ম্যান্ডারিন। একটু ওয়েট করে, নয়েজ আসছে কার কাছ থেকে, মুখ করে রাখেন ভাইয়া।
আমার সাথে একটু খন্দকার ভাই কথা বলেন, বাকিদের সাথে আমি কথা বলবো, একে একে বলবো আপনাদের প্রশ্নগুলো। প্লিজ। মুট করে রাখেন, ঠিক আছে খন্দকার ভাই? আর খন্দকার এখানে ভাই এখানে নয়েজ নাই, এই জন্য তার সাথে কথা বলতে চান। যদি দেখেন এই যে দুইটা ক্যারেক্টার, এটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তুঙ্গো মানে চায়না মাঝখানে, তাই না? তুঙ্গো রাইট এরপরের যে ক্যারেক্টার, তার মানে আমরা একটা ক্যারেক্টার কিন্তু অলরেডি চিনে ফেলেছি, এই যে এটা রাইট তুং। আর পরের যে ক্যারেক্টার এটা হচ্ছে ওয়েন। কি হবে? ওয়েন গোয়েন ওয়েন গোয়েন ওয়েন ও এন। গোয়েন হ্যাঁ গোনা ওয়েন ওয়েন। ওয়েন হ্যাঁ তাহলে ওয়েন চুং ওয়েন বলেন, চুং ওয়েন। চুং ওয়েন ইয়া দ্যাটস গুড। চুং ওয়েন চুং ওয়েন এটা একটা বলে। আবার আরেকটা বলে হান ইয়ো। বলেন হান ইয়ো। হান ইয়ো হান ইয়ো। হান হান ইয়ো হান ইয়ো। হান ইয়ো ইয়া দ্যাটস গুড। এই প্রথম দুইটা তারা সব বেশি ইউজ করে। আপনি একজন চাইনিজ সেভাবে বলবে, ভাই আপনি চাইনিজ পারেন, তার মানে নি হুইশোয়া আনিও মা, অথবা নি হুইশো চুং ওয়েন মা, এভাবে আপনাকে বলবে চুং ওয়েন হান ইয়ো। এই দুইটা তারা বেশি ইউজ করে। ক্লিয়ার? তারা কখনোই Clear. বলবে না, মা তারা কখনোই বলবে না আপনি চাইনিজ পারেন, কখনোই বলবে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন, এবার বলবেন। তারা আপনাকে এই দুইটা শব্দ ইউজ করবে। এটা হচ্ছে টুং ওয়েন আর হচ্ছে হান ইয়ো। হান ইয়ো। ইয়ো আবার এই ভাষাটাকে তারা এটা তংহুয়াও বলে, আবার মান্দারিনও বলে। যেমন আমরা যারা হচ্ছে বিদেশি, মানে আমরা কি বলি, তুমি মান্দারিন পারো? হুম আমরা কিন্তু এভাবে জিজ্ঞেস করি তুমি মান্দারিন পারো, দ্যাটস মিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারো কিনা। আবার আমরা এভাবে বলো তুমি হানিও পারো, তার মানে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারো কিনা। টুং ওয়েন পারো, তার মানে একই কথা। তারা প্রথম দুইটা হচ্ছে বেশি ইউজ করে। আমরা বিভিন্ন ডায়লগ ক্লাস যখন করব তখন বিভিন্ন ভিডিও দেখবো না, ভিডিওতে আমরা রাইট ভিডিও দেখলে তখন দেখবো আমরা এই দুইটা শব্দ বেশি পাচ্ছি। কোন দুইটা? একটা হচ্ছে চুং ওয়েন আর হচ্ছে হান চুং ইয়ো। ইয়ো এই দুইটা শব্দ আপনি ইয়ো। প্রচুর পাবেন। ঠিক আছে? আমাদের ক্লাসগুলো তো হচ্ছে তিনটা ধাপে, লিখাবো, আপনাদেরকে পড়াবো, তারপর হচ্ছে বিভিন্ন ভিডিও দিব, যেটা দিয়ে আপনি, আমি বলবো তো আমি তো বাঙালি, আমার কাছে আপনার কাছে আমার কথাগুলো আপনার কাছে মজার মনে হবে, সহজ মনে হবে। ঠিক আছে? কিন্তু আমাকে তো Right. আমার কথা বুঝলেও হবে না, আমাকে অরিজিনালি চাইনিজ যেটা বলে সেটা বুঝতে হবে। ঠিক আছে? রাইট এবং চাইনিজরা দেখবেন খুব দ্রুত কথা বলে, দ্রুত। তো আপনারা যারা মোটামুটি চাইনিজের সাথে সংযুক্ত আছেন, তারা, আমি এখন একটা ভয়েস বলবো, কথা বলবো আর কি, এটা সবাই বুঝবেন। নি হাও। বুঝছেন কি বলছি? নি হাও। নি হাও রাইট। এটা সবাই তো বলবে। কারণ কি? কারণ কি নি এই হাও। কথাটা আমরা সবাই শুনি তো, এটা আমরা পারি। কিন্তু যে ওয়ার্ডটা আমি কখনো শুনি নাই, যে ওয়ার্ডের আমি মিনিং জানি না, ওই ওয়ার্ড যদি আমার সামনে বলে আমি ধরতে পারবো না, তাই তো? ওটা আমার পক্ষে ধরা পসিবল না। তাহলে আমার কি করতে হবে? প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে। কারণ আমি না পড়লে যে জিনিসটা আমি নামই জানি না, সেই জিনিসটা যদি আমাকে বলে, তাহলে ওটা তো আমার পারারও কথা না, পারারও কথা না। কারণ আমি শব্দটাই শুনি না, আমি কখনো পড়ি নাই ওটা জানি। তার মানে আপনাকে প্রচুর পড়তে হবে। এটা কিন্তু আপনার উপরে, কিভাবে পড়তে হয় ওটা শেখানোর দায়িত্ব হচ্ছে আমার। পড়বে কে? পড়তে হবে আপনাকে। বুঝতে পারছেন Right. খন্দকার ভাই? পড়তে হবে আপনাকে। জি, এবার clear. টেকনিকটা শিখিয়ে দেবো আমি। আমি আপনাকে সবগুলো পড়াবো না, আমি আপনাকে পড়াবো 10টা, আর 100টা পড়তে হবে আপনাকে। এবং পরের দিন আমি মাঝখান থেকে আপনাকে ধরবো, এই লাইনটা পড়েন। তখন আমি দেখবো কেন ধরবো, কারণ আপনার টোন ঠিক আছে কিনা, আপনি পড়তে পারেন কিনা, এই জিনিসটা দেখা দায়িত্ব হচ্ছে আমার। বাট পড়বেন আপনি। আবার আপনি আমাকে বলবেন দেখেন তো আমি এই লাইনটা পড়তেছি হচ্ছে কিনা। ঠিক আছে? এটা। ঠিক আছে দ্বিতীয় যেটা হচ্ছে, এখানে এই যে কয়জন আছেন বা যে কয়জন ভর্তি হবেন, সবাই কিন্তু মেধা একই রকম না। আমাদের অনেক ভাই আছে খুব দুর্বল, আবার অনেক ভাই আছে এখানে খুব এক্সপার্ট। ঠিক আছে? আপনাদের সবাই মিলে হচ্ছে একটা গ্রুপ হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা ভর্তি হবেন। তো তাদের কাজটা কি ভাই? কাজটা হচ্ছে আমার নাম খন্দকার, এই কথাটা আজকে শিখলাম তো চাইনিজে, এটাই আজকে বলবেন। ঠিক আছে? তো অথবা আমার যেটুকু পারেন আপনারা হচ্ছে এক ভাই আরেক ভাইকে হেল্প করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। গ্রুপে এক ভাই আরেক ভাইকে হেল্প করবেন। আর দ্বিতীয় হচ্ছে, এখানে আমরা সবাই নতুন,
কথা বলতে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই যে আমি চাইনিজ পারি না, আমি যদি এই ভয়েস মেসেজটা দিই অমুক ভাই মনে হয় হাসবে। হাসার কিচ্ছু নাই। আপনারা পারেন না দেখে শেখার জন্য আসতেন, পারলে আমার কাছে শিখতে আসতেন না, নিজে নিজে ট্রাই করতেন। হাসার কিচ্ছু নাই। এখন এখানে পারি না দেখে আমি শেখার জন্য আসছি, তাহলে আমাকে ওইভাবে বলতে হবে। তাহলে আমাদের প্রথম যেটা হলো, তাহলে আমরা শিখলাম যে চাইনিজরা তাদের ভাষাকে কি বলে, চুং ওয়েন অথবা হান ইয়ো। ঠিক আছে, চুং ওয়েন হান ইয়ো, এই নামে তারা ভাষাটাকে বলে। আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। তাহলে আমরা 3টা প্রশ্ন পাইলাম যে আমরা চাইনিজ ভাষা কেন শিখবো, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে, চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে। বুঝতে পারছেন? ক্লিয়ার। এবং চাইনিজরা আমাদের আমাদের বাংলাদেশকে কি ডাকে জানেন খন্দকার ভাই? না। জানেন না? ভাই আমি জানি। মানজালা বলে স্যার, মানজালা। রাইট রাইট, অনেকেই জানেন, অনেকেই জানেন, আমি জানি অনেকেই জানেন। খন্দকার ভাই ফ্রেশ, আমার মনে হচ্ছে খন্দকার ভাই ফ্রেশ, এই জন্য তাকে দিয়ে বলি। বাকি যারা জানেন তারা হচ্ছে তো জানেন, মাশাল্লাহ। আর আমি সুপার জিরো। এটা ভালো। সুপার জিরো হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমি যেভাবে তৈরি করবো আপনি সেভাবে তৈরি হবেন, এটা তো একটা ভালো সুবিধা। দেখেন, চাইনিজরা আমাদের বাংলাদেশকে কি নামে ডাকে, যদি আমি যাই প্রশ্নটাতে দেখেন এখানে আসলাম। সাধারণত চাইনিজরা প্রতিটা দেশের নাম আমরা যারা মোটামুটি পারি তারা জানি যে তাদের মতো করে রাখে, মানে তাদের নিজেদের মতো করে দেশের নাম, এমনকি ব্যক্তির নামও রেখা দেয়। মানে আপনার নাম যে খন্দকার, চাইনিজ কিন্তু খন্দকার নামে রাখবে না, আপনার একটা নাম রাখবে, ঠিক আছে, সেই অনুযায়ী রাখবে। তো সেই অনুযায়ী তারা আমাদের দেশকে নাম রাখছে কি, বাংজালা। বাংজালা গো বাংলাদেশ, বাংজালা গো অর্থাৎ বাংলাদেশ, বাংজালা গো। এখন তাদেরকে একবার প্রশ্ন করছিলাম যে এটার নাম রাখার কারণ কি ভাই, আমাদের বাংলাদেশ কত সুন্দর একটা নাম, তাই না খন্দকার ভাই? তোমরা কি রাখলাম? তো তখন তারা বললো ভাই আমাদের দেশের নাম হচ্ছে চায়না, ইংলিশে হচ্ছে চায়না, আমরা ডাকি চুঙ্গ, তোমরা চীন কোথায় পাইলা? দেখেন তার মানে কি, আমরা তো আমাদের মতো করে তাদের নাম রাখছি, তাই না? চীনটা আমরা কোথায় পেলাম? আমরাও কিন্তু আমাদের মতো করে কোন কোন দেশের নাম রাখি, চীন, তো তারাও ওটা রেখেছে। আমরা বুঝতে পেরেছি? ক্লিয়ার। ওকে ফাইন। আমরা জানলাম যে চাইনিজরা আমাদের দেশকে কি নামে ডাকে, ঠিক আছে। এখন ভাই জুমের সিস্টেম হচ্ছে 40 মিনিট পরে আউট হয়ে যাবে। হ্যাঁ, আমি ফ্রি ইউজ করি, তো আমি আবার গ্রুপে আরেকটা লিঙ্ক দিব, সবাই আবার ওইখানে জয়েন হবেন। এই লিঙ্কটা শেষ হয়ে গেলে আরেকটা লিঙ্ক দিব, সবাই জয়েন হবেন। মোটামুটি আজকে ইনশাল্লাহ অনেক কিছু জানবেন। আমরা প্রথম কয়টা ছিলাম, চাইনিজ ভাষা কেন শিখবো, চাইনিজরা তাদের দেশকে কি নামে ডাকে, চাইনিজরা তাদের ভাষাকে কি নামে ডাকে, চাইনিজরা আমাদের দেশকে কি নামে ডাকে, এগুলো কিন্তু আমরা মোটামুটি বুঝলাম। এখন আসি মেইন যে জিনিস, চাইনিজ ভাষা শিখতে হলে আমাদের কি কি জানতে হবে এবং কেন জানতে হবে, তাই না? কি কি জানতে হবে এবং কেন জানতে হবে। ওকে, এটার জন্য আমি চলে আসি, একটু ওয়েট। আচ্ছা খন্দকার ভাই প্লিজ। ওকে, এই নিচের লাইনটা কি লেখা আছে বলুন তো ইংলিশে? দিস ইজ মাই চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুক। ওকে ফাইন। এখন আমি যদি আপনাকে বলি ভাই এই কথাটা আপনি আমাকে চাইনিজে বলেন, তাই না? এখন আপনি করবেন ভাই, কেউ তো আপনাকে হেল্প করার নাই, তাহলে আপনি নেটে সার্চ দিবেন না, গুগলে, মিনিমাম গুগল বা ট্রান্সলেটারে সার্চ দিলে আপনার সামনে এই কথাটা এভাবে আসবে, এভাবে আসবে। ওকে, আজকে খন্দকার ভাই দিয়ে শুরু করি আমরা। আচ্ছা, শোনা যায় আমার কথা খন্দকার ভাই? স্যার বলেন বলেন, শুনতেছি। ওকে, ভেরি গুড, একজন রেসপন্স করেন, তাহলে হচ্ছে একটু মজা লাগে। ফরহাদ ভাই না, ফরহাদ ভাই? জি জি আছি স্যার। ওকে আছি স্যার। ওকে ফাইন। তো দেখেন, চীনা ভাষায় কথা বলা খুব সহজ, কিন্তু লেখা আর পড়া কঠিন। কারণ কি, এই যে এই লেখাগুলো কিভাবে লিখবো এটা একটা মাথায় প্রশ্ন আসে, আবার কিভাবে পড়বো সেটা একটা প্রশ্ন, ব্যাপার স্যাপার আছে, তাই না? তো এটা খুব কঠিন, এটা আমরা আয়ত্ত করবো, খুব কঠিন না। মাঝখানে ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস লেখা আছে দেখছেন,
নি নি হাও হাও, নি হাও। তার মানে নি হাও। এই যে প্রথম যে ক্যারেক্টারটা এটা হচ্ছে নি, আর পরের যে ক্যারেক্টার এটা হচ্ছে হাও। হাও। এটা নি টোন দিয়ে বলছি না, হাও। নি নি হাও হাও, নি হাও, এটা অর্থ হচ্ছে হ্যালো, তাই না? নি হাও, হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। আমরা সবাই মোটামুটি জানি যারা চাইনিজের সাথে মোটামুটি। চীনা বর্ণকে, এই যে লেখাগুলোকে এটাকে কি বলে? হানজি বলে। কি বলে? হানজি। হানজি হানজি। হানজি মানে চাইনিজ ক্যারেক্টার। চীনা বর্ণকে বলা হয় হানজি, মানে চাইনিজ ক্যারেক্টার। বুঝতে পারছেন? হানজি। চীনা ভাষায় মোট শব্দ হচ্ছে ৮,১০৫টি। ক্লিয়ার? অনেক অনেক। আচ্ছা 105। এখন মাথা গরম হওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো একটা সহজ বিষয়। কিভাবে শিখবেন দেখাই দিব। হ্যাঁ, মানে এখন টেনশন ই করার দরকার নেই, আপনার ওটা দেখারও দরকার নেই কতগুলো আছে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। চীনা বর্ণকে কি বলে ভাই? হানজি Hanji. হানজি। হানজি বলে। ওকে ফাইন। হানজি। দেখেন, আমাদের অনেকের প্রশ্ন থাকে, এই যে প্রথমে যে প্রশ্নটা আমরা করলাম যে আমি যদি আপনাদের বর্ণমালাগুলো শিখে ফেলতে পারি, সরাসরিয়া কথা, হ্যাঁ, শিখতে পারলে তাহলে তো আমার জন্য চাইনিজ পড়াটা সহজই হয়ে যায়, বানান করব, শিখবো, হ্যাঁ, এই ধরনের, তাই না? বা তাদের বর্ণমালাগুলো অ্যাকচুয়ালি কেমন, এই ধরনের একটা প্রশ্ন থাকে। অন্ধকার ভাই? জি জি। ওকে ফাইন। এখন আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলি, চীনা যে বর্ণগুলো এখানে মাঝখানে এই যে লাল দেখেন আছে এখন, জি। এগুলো হচ্ছে চীনা বর্ণ। এগুলোকে কি বলে? চীনা চীনা বর্ণ বর্ণ। চীনা বর্ণ। চীনা ভাষার যে বর্ণগুলো, চীনা ভাষার বর্ণ নেই, আছে কি স্ট্রোক আছে, যে ব্যবহার করে। স্ট্রোক মানে হচ্ছে দাগ। স্ট্রোক মানে কি? চীনা বর্ণকে কি বলে? দাগ বলে। স্ট্রোক, স্ট্রোক মানে দাগ, দাগ। তারা মোট 12টি স্ট্রোক ব্যবহার করে। 12টি। কোন কোন ক্যারেক্টার লিখতে তারা একটা স্ট্রোক ব্যবহার করে, কোন কোন ক্যারেক্টার লিখতে তারা একাধিক, 2টা 3টা 4টা 5টা 6টা একাধিক ইউজ করে। বুঝতে পারছেন? জি। এই বর্ণগুলো ব্যবহার করে। তো তাদের যে বর্ণগুলো লিখতে যে একটা বা বর্ণ ব্যবহার, সেগুলো কি বলে? স্ট্রোক বলে, তাই না? চীনা বর্ণকে স্ট্রোক হুম। মানে লেখার জন্য যারা Stroke যেটা বলে। use করে স্ট্রোক বলে। মোট স্ট্রোক সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। 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 এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রথম যে ছবি, এই ছবিটা কিসের? বাসা, ঘর। ঘর। ঘরের একটা হিসেব পিকচার ঘর নৌকা ঘরের ছবি। আরেকটা কি? নৌকা। নৌকার ছবি। নৌকার ছবি। নৌকা, 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 রাইট। চীনা আচ্ছা, প্রথমটা ঘর, পরটা নৌকা। এখন আমি যদি বলি ভাই এটা তো ঘরের ছবি না, এটা কলম দিয়ে দাগানো, এটা একটা কার্বনা দাগ, হ্যাঁ, দেখতে ঘরের মতো তৈরি হয়েছে, সেজন্য আমরা ঘরের ছবি বলছি। আবার এটা হচ্ছে কলম দিয়ে দাগানো, এখানে মোটা করে, যেটা দেখতে নৌকা এবং এই যে পানির মতো, পানির ঢেউ, এই জন্য আমরা এটা রিয়েল কোনো নৌকা বা রিয়েল কোনো ঘরের ছবি না, এটা হচ্ছে পিক্টোগ্রাফ। ক্লিয়ার? ঘরের পিক্টোগ্রাফ, এটা হচ্ছে নৌকার পিক্টোগ্রাফ। ঠিক চাইনিজদের যে এই যে ক্যারেক্টার, এটা এক ধরনের একটা ছবি, এটাও একটা ছবি। আপনি যেমন আমি আপনাকে দেখার সাথে এটাকে বলে ফেললেন ঘর, এটাকে দেখে ফেললেন নৌকা। ঠিক চাইনিজরা দেখার সাথে এটাকে বলবে ওয়া, এটাকে বলবে নি, ওয়া নি, মানে দেখার সাথে সাথে। কারণ কি? তাদের মাথায় এটা সেট হয়ে আছে, সেট হয়ে আছে। আমাদের মাথায় যেমন এটা সেট হয়ে আছে, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে নৌকা, আপনাকে কেউ শিখাতে হবে না। বাট আপনাকে যদি জন্ম থেকে বলা হতো ভাই এটা হচ্ছে নৌকা আর এটা হচ্ছে ঘর, তাহলে আপনি ওইটাই বলতেন। জি রাইট। কিন্তু আপনাকে ওইভাবে শেখানো হয় নাই, আপনাকে শেখানো হয়েছে এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে নৌকা, আমরা ওইটাই বলছি। ঠিক চাইনিজ যারা, যারা রিয়েল চাইনিজ, তারা জন্ম থেকে জানে এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ওয়া নি, মানে এই ছবিটাই পুরোটা একটা ওয়ার্ড। এই ছবিটাই কি, এই পিক্টোগ্রাফটা পুরোটাই একটা ওয়ার্ড, যেটা অর্থ হচ্ছে আমি এবং এটার অর্থ হচ্ছে তুমি। ওয়া নি, ওয়া নি, মানে এই পুরোটা অর্থ হচ্ছে কি একটা। আমি তুমি। এটাকে বলে মূলত পিক্টোগ্রাফ। এবং এই পিক্টোগ্রাফ লিখতে যে বর্ণ বা যে জিনিসটা প্রয়োজন হয় সেটাকে বলে স্ট্রোক, মানে দাগ।
তাদের লেখার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি স্ট্রোক, দাগ। দাগ। এখানে মোটামুটি অনেকগুলো দাগ আছে, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা, যাই হোক স্ট্রোক আছে। তার মানে আমরা আজকে নতুন জিনিস শিখলাম যে তাদের লেখাগুলোকে মূলত এক ধরনের, তাদের যে লেখা হানজে এটা এক ধরনের পিক্টোগ্রাফ, এবং প্রতিটা পিক্টোগ্রাফই হচ্ছে একটা অর্থ। এখানে দেখেন আমরা যারা বিদেশি, মানে আমরা যারা চাইনিজ ভাষা শিখতে চাই, আমাদের পক্ষে এই পিক্টোগ্রাফ গুলো মনে রাখা খুব কঠিন না? মানে এখন যদি দেখাই কিছুক্ষণ পর যদি আবার জিজ্ঞেস করে, আপনার পক্ষে মনে রাখা সম্ভব হবে না, কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে, বা ভুলে যাবেন। তো সেজন্য আমরা কি করতাম, যদি বাংলায় লেখা যেত তাহলে আমরা বাংলা লিখে রাখতাম না নিচে, এটা হচ্ছে শি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ই। এভাবে বাংলা লিখে গেলে আমি লিখে রাখতাম এবং এক পর্যায়ে গিয়ে দেখে দেখে মুখস্থ করে ফেলতে পারতাম, তাই না? তো প্রথমে বলেছি ভাই, বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যাবে না, লেখা যায় না, তাহলে কিভাবে শিখবো, কিভাবে কি করবো? এবং এখানে যদি আমি কিছু অর্থ যদি দেখি, তাহলে আমাকে শিখতে হবে ফিনিন। এখন ফিনিনটা কি? এই যে দেখেন, এটা হচ্ছে মূলত হানজে, এই যে ক্যারেক্টার গুলো ওদের লেখা আর কি, লাউসি হানজে, আর এটা হচ্ছে তাদের মিনিং, ইংলিশ মিনিং টিচার। আর এই যে এটা হচ্ছে ফিনিন, কোন একজন ভাই বলেই ফেলছে লাও রাইট, লাওশি মানে হচ্ছে টিচার, তাই না? লাওশি টিচার, গুড। ভাই তাহলে এটা কি বলুন তো, যে ভাইটা পড়ছে এটা বলুন তো। এই যে চিয়া, এটা হচ্ছে চিয়া। চিয়া কেন বললাম? কারণ ফিনিন, আমরা ফিনিন শিখতে হবে। ফিনিনে যেটাকে চ বলে, ফিনিনে যেটাকে চ বলে, চ বলে। এখন এইগুলো তো আমাদেরকে ফিনিন গুলো শিখতে হবে। ফিনিন গুলো, কারণ কি ফিনিন গুলো শিখলে আমরা এগুলো উচ্চারণ পড়তে পারবো। এখন ফিনিনটা কি দেখেন, ফিনিন কি, ফেনিন কেন শিখবো? দেখেন চাইনিজ যে ভাষাবিদরা তারা বিভিন্ন গবেষণা করলো, গবেষণা করার পরে যে অন্যান্য ভাষায় তো চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না, ঠিক আছে? তো তখন তারা বিভিন্ন গবেষণা করে একটা প্রক্রিয়া আবিষ্কার করলো, যাতে করে মানে যারা চাইনিজ ভাষা শিখতে চায় তারা যেন ইজিলি চাইনিজ ভাষা শিখতে পারে এবং লিখতে পারে। তো তখন কি করবে, তারা চিন্তা করলো সারা ওয়ার্ল্ডের মানুষ যা চিনে সেগুলোকে কাজে লাগাতে হবে। তো সারা ওয়ার্ল্ডের মানুষ কি চিনে? অবশ্যই এবিসিডি চিনে, তাই না? রাইট, এবিসিডি ছিল। তো এবিসিডি আমেরিকান কিংবা ব্রিটিশদের আবিষ্কার না, এটা হচ্ছে রোমানদের কিছু প্রতীক বা সংখ্যা তারা তাদের মতো করে ধার নিয়ে, ধার নিয়ে এগুলোর নাম দিয়েছে কি এ বি সি ডি ই এফ জি, তাই না? এভাবে নাম দিয়েছে। এখন আমাদেরকে যদি প্রথম থেকে শেখানো হতো ভাই এটা এ না, এটা হচ্ছে আ, এটা হচ্ছে কি আ, বিটাকে বলবেন প, সিটাকে বলবেন স, ডিটাকে এখন থেকে ত বলবেন, জিটাকে এখন থেকে ক বলবেন। তাহলে আমাদের যদি ওইভাবে শেখানো হতো আমরা ওইভাবে শিখতাম না? রাইট, আমরা ওইভাবে শিখতাম। আমাদেরকে ওইভাবে শেখানো হয় নাই, আমাদেরকে যেভাবে শেখানো, কিন্তু এখন চাইনিজ শিখতেছি না, এখন আমাদেরকে ওটা শিখতে হবে। এবং ব্রিটিশরা আমেরিকানরা তো তাদের কি বলে, লেটার বলে, তাই না? আর চাইনিজে কি করছে, ঠিক ওই সংখ্যাগুলো ধার নিয়েছে, কারণ যেহেতু এগুলো সবাই চিনে, এগুলো ধার নিয়ে নাম দিয়েছে কি ফিনিন, ফিনিন রাইট, ফিনিন নাম দিয়েছে। ফিনিনকে আবার আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মতো দুই ভাগে ভাগ করেছে। আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুই ভাগে ভাগ করেছে, একটা নাম দিয়েছে ইয়নমো, আর একটা হচ্ছে সাংমো। ইয়নমো হচ্ছে 6টি, সাংমো হচ্ছে 21টি। 6টি 21টি। আপনাদের কাজ হচ্ছে যারা কোর্স করবেন বা যারা কোর্স করবেন না তারাও চেষ্টা করবেন এই 6টি আর এবং 21টি একদম মুখস্থ করে ফেলার জন্য। বুঝতে পারছেন? মুখস্থ, একদম মুখস্থ। এবং এইটা হচ্ছে মেইন। এটা আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট খেয়াল করবেন আজকে ক্লাসটা কিন্তু আমি শর্টকাট নিয়েছি, বাট ভর্তি হওয়ার পরে ক্লাসটা কিন্তু শর্টকাট হবে না, ডিটেলস হবে, বোঝাবো, দেন আপনাদের গিয়ে মেইন যে পড়া সেই পড়াতে যাব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, আপনাদের এই জিনিসগুলো পড়াবো, মানে আগামী ক্লাসে যারা হবে প্রথম থেকে। তারপরে আপনাদের বিভিন্ন টোন পড়তে হবে। টোন কি চাইনিজে মোটামুটি 4টা টোন ইউজ করে। আমি যদি একটু উদাহরণ দেখাই,
দেখেন এটা হচ্ছে মূলত টোন, এটা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোন, সবগুলো কিন্তু মা। কি লেখা আছে? মা। বাট বিভিন্ন টোনে বলছেন মা 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 মা। এক মাকে আপনি কয়ভাবে বলতে পারতেছেন বলতে বুঝছেন? আপনি 5 ভাবে বলতে পারতেছেন, এবং 5টাতে কিন্তু সম্পূর্ণ 5টা অর্থ। ক্লিয়ার? এরপরে দেখেন ঠিক এই যে গো, গো, গোটাকে আপনি কয়বার বলতে পারতেছেন? 4 বার বলছেন। 4টাতে দেখছেন এই যে আমরা চুঙ্গো বলছিলাম না, চুঙ্গো কান্ট্রি। আবার যদি ফার্স্ট টোনে বলি গো, তার মানে হচ্ছে পট, তারপর হচ্ছে সুইগো, ফ্রুট, ক্রস, সম্পূর্ণ ডিফারেন্ট। ক্লিয়ার? সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্য আমি বলতেছি যে টোনটা কি পরিমাণে ইম্পর্টেন্ট। এই টোনটা আপনাদেরকে খুবই ভালোভাবে এবং সতর্কের সাথে শিখতে হবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দেওয়া, টোনটা, তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, বাকিগুলো আপনি এমনি পারবেন। এবার এইগুলো প্রচুর প্র্যাকটিস করাতে হবে আপনাদেরকে। এগুলো, এই জিনিসগুলো, টোনগুলো, এগুলো যখন করাবো, এটা হচ্ছে আগামী ক্লাসে, তারপর আপনার লাস্টে গিয়ে এই জিনিসগুলো পড়তে পারবেন এই জিনিসগুলো। এরপরে দেখেন আপনাদের অনেক ডাউট থাকে না যে আপনি তো অনলাইন শিখাবেন, লেখাটা কিভাবে শেখাবেন? ঠিক আছে, ডাউটটা আছে কিনা? জি আমার তো আছে, আপনাদের থাকবে না? লেখা কিভাবে শেখাবেন? অবশ্যই। আছে স্যার, আছে আছে, আছে স্যার, ডাউট ডাউট তো আছে। শোনাইছে। ওকে, আমি এই যে একটা ক্যারেক্টার দেখিয়েছিলাম আপনাদেরকে, বলছিলাম এটা হচ্ছে ওয়া। একটু ওয়েট করেন, বের করে নিচ্ছি। ওকে, কিভাবে শেখাবো আমি দেখাই। ওদের লেখার জন্য প্রচুর টাইম দিতে হবে আপনাকে, এটা ছাড়া উপায় নেই, কারণ চাইনিজ লেখাগুলো হচ্ছে খুব কঠিন। এই যে লেখাটা, এটা দেখছেন? জি। একটু ওয়েট করেন, আমি করছি। ওকে ফাইন, এটা দেখা যাচ্ছে। এটা এটা হচ্ছে ওয়া, মানে হচ্ছে আমি, বুঝছেন? ওয়া, আমি, আমি। এখন চাইনিজ লেখায় কিছু থিওরি আছে। আমরা বাংলা লিখি বাম দিক থেকে ডান দিকে যাই, তাই না? এই যে বাম দিক থেকে ডানে যাই, তাই না? আর জি। আরবি আরবি লেখাটা কি হচ্ছে? ডান দিক থেকে ডান থেকে বামে। বামে। ডান থেকে বামে। বামে আসে। তার মানে দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আর চাইনিজ লেখাটা যেটা করতে হবে, চাইনিজ লেখাটা হচ্ছে কি করতে হবে জানেন? আপনার করতে হবে এই যে দেখেন ওয়া, ওয়া ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন? এই যে হালকা দেখা যাচ্ছে না শেপ, ওই ক্যারেক্টারটা ওয়া। চাইনিজ লেখায় যেটা আপনার করতে হবে, উপর থেকে নিচে, বাম দিক থেকে ডানে। কি বললাম বলুন তো? উপর থেকে উপর থেকে নিচে, নিচে, বাম দিক থেকে বাম দিক থেকে ডানে। বাম দিক থেকে ডানে। রাইট। প্রথমে আমাকে খেয়াল করতে হবে এই যে এই বামে আছে এই পাশটা, তাই না? এই সাইড, জি। এবং এটার উপর আছে এটা। তাহলে এটা আমাকে, এই যে আমি যদি লিখতে চাই, আমাকে এভাবে টান দিতে হবে। এই যে দেখেন, প্রথমে এটা, এরপরে উপর থেকে নিচে, তার মানে আমাকে আসতে হবে এখান থেকে এই। আমি যদি কয়েকবার ভুল করি হচ্ছে না, তাহলে আমাকে প্রথমে এটা দিতে হবে। এরপর আমাকে কোনটা আসতে হবে? প্রত্যেকটা দেখেন, এটা দিলেন, এরপর আপনাকে আসতে হবে এভাবে। ঠিক আছে? আপনি জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন যে দিলেন এটার নাম কি, আপনি কয়েকবার বললে আপনাকে বলে দিবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে প্রতিটা দিলাম, এরপর আমাকে আসতে হবে এভাবে এসে এভাবে একটু বাজ দিতে হবে। আচ্ছা, তারপরে এভাবে দিতে হবে, এভাবে এভাবে করে আমরা, তাহলে আবার যদি আমি প্রথমে শুরু করি, আমি প্রথমে কি করলাম, এভাবে একটা টান দিব। ক্লিয়ার? তারপরে আমাকে করতে হবে কি হবে, এভাবে আর নিচ থেকে আরেকটা টান দিব। দুটো দিলাম, এটা 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 তো পারবো। এখান থেকে এসে একবার শিখবেন, যথেষ্ট, আর শিখতে হবে না। এরপরে এটা দিব, এরপর এখান থেকে এসে আমি এভাবে এভাবে দিব, তারপরে এটা দিব, এটা দিব। আমি যদি আর একটু ডিটেলস দেখাই, এই যে এই ক্যারেক্টার, একটু ওয়েট করেন। এটা দেখা যাচ্ছে? জি। ওকে, এটা কিভাবে লিখবো?
এভাবে এসে এভাবে দিব, Then এখান থেকে এসে এভাবে দিব, আবার এখান থেকে এসে এভাবে দিব, Then এভাবে এভাবে, অর্থাৎ 5টা স্ট্রোক ব্যবহার হয়েছে এখানে। ক্লিয়ার? এভাবে করে আমরা প্রতিটা ক্যারেক্টার লিখবো, কিভাবে খাতা তৈরি করতে হবে আপনাদেরকে, প্রতিদিন কিভাবে লিখবেন, মানে একটা হচ্ছে আপনাদের এই জিনিস যদি আমি 10 বার দেখি, 10 বার দেখার পর পারবেন না লিখতে একটা ক্যারেক্টার? পারবো না। ইনশাল্লাহ। না পারে কিছু নেই, পারতে তো হবেই। একটু আসতেছি ভাই, পারতে তো হবেই, পারা ছাড়া তো উপায় নেই আমার, তাই না? আমাকে তো চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আমরা খাতা কিভাবে তৈরি করবো চাইনিজ লেখার জন্য, খাতাগুলো আপনাদের দেখাই দিব। ঠিক আছে, খাতাগুলো দেখাই দিব। এরপরে কোন দাগকে কি বলে, মনে করেন একটা দাগ আমি পড়লাম একটা ক্যারেক্টার লেখার জন্য, যে এই প্রতিটা স্ট্রোক কোন স্ট্রোকের কি নাম, বুঝতে পারছেন? কোন স্ট্রোকের কি নাম, এই জিনিসগুলো আমরা শিখবো। সোজা কথা, এখন আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিয়ে দিব কি এটা। মোট কথা হচ্ছে আজকে ক্লাস করেও যেন কিছু লাভবান হন ভাই। এখানে দেখেন পিকচারটা দেখা যাচ্ছে, এই যে তাদের টোটাল স্ট্রোক, এটা প্রতিটা স্ট্রোকের এক একটা নাম আছে। উপর থেকে এটাকে কি বলে, ইয়ান, আং, টু, এগুলো কিভাবে পড়ে, এগুলো আমরা পরে শিখাবো, মুখস্থ করে ফেলবো। মানে আমাদের স্টুডেন্ট যারা, মোট কথা আপনাকে এক্সপার্ট হতে হবে, এগুলো প্রতিটা জিনিস আপনাকে জানতে হবে কোনটাতে কি বলে। এটা গেল মোটামুটি আজকের আপনাদের এতটুকু থাকবে আর কি, ধারণা দিলাম, মানে বোঝানোর চেষ্টা করলাম যে অনলাইনে লেখানো সম্ভব, পসিবল কিনা, কিভাবে চাইনিজ শিখবেন, এইচএস কে টেস্ট কিভাবে দিবেন, চাইনিজ ভাষায় কোনটাকে কি বলতে হয়, শিখতে হলে আমাদেরকে কি কি জানতে হবে। এটা এখন আসি আমার, এটা আমি কোর্সটা করাই কত করে, হ্যাঁ, কত টাকা নি, এটা একটু আলাপ করি আপনাদের সাথে, কি বলেন? এতক্ষণ তো বললাম আমি দুইটা ওয়ে, একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। অ্যাডভান্স কোর্স, এক্সপার্ট কোর্স। অ্যাডভান্স কোর্স হচ্ছে নর্মাল যাদের জন্য, যে ভাই আমি শুধুমাত্র কথা বলতে পারলে হবে, বুঝতে পারলে হবে, আর পড়তে পারলে হবে। এটা হচ্ছে 3 মাসের, সপ্তাহে 3 দিন, এটা হচ্ছে 6,000 টাকা। আর এক্সপার্ট কোর্সটা হচ্ছে 6 মাস, সপ্তাহে 3 দিন, এটা হচ্ছে 10,000 টাকা লিখা সহকারে। মানে আমি লিখা সহকারে, যদি আপনি লিখতে চান যে আমার লিখা সহকারে লাগবে, ঠিক আছে, আমি লিখা সহকারে ওইটা আমি নিচ্ছি 10,000 টাকা, যেটা অন্যান্য প্রতিষ্ঠান অনেক বেশি নেয়, মানে আমার থেকে অনেক বেশি নেয়। তারা আমাকে কল দেয় বা এই কারণে, তো অবশ্যই তারা সরাসরি শেখাবো না এই কারণে। এইটা মানে এই দুইটা ধাপে ভাগ করছি। এবং এই ইমেজটা দেখা যাচ্ছে, এখানে আমরা কি কি শিখবো, বিভিন্ন কনভারসেশন দেখবো, আমরা চাইনিজদের যে বিভিন্ন ভিডিও দেখে প্রতিটা ভিডিও নিয়ে আমরা অ্যানালাইজ করব। মানে এখানে কি বলছে, একটা মনে করেন 10 মিনিট একটা ভিডিও দেখালাম, ভিডিও দেখানোর পর আপনাকে প্রতিটা লাইন বুঝতে পারতে হবে, কারণ আমি যখন বলবো সেটা আমরা আপনার জন্য সহজ মনে হবে, কারণ আমি বাঙালি, তো বাঙালি খুব ভালোভাবে ধরতে পারে। বাট চাইনিজের যখন আমি চাইনিজ বলবে সেটা যদি ধরতে পারি, দেন আমি বুঝবো যে কি আমি শিখতেছি, আমি পারতেছি। আদারওয়াইজ কিন্তু আমি নিজেকে ভেরিফাই করতে পারবো না, বুঝতে পারছেন? যখন আপনি চাইনিজের কথা বুঝতে পারবেন, তখন আপনি বুঝবেন যে আপনি আপনার শেখা ঠিক হচ্ছে। কিন্তু আমাদেরকে প্রচুর ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এগুলো কিভাবে দেখবেন, এটা মূলত এই দুইটা ওয়েতে শিখাই। এখন আপনারা যারা শিখতে যাচ্ছেন, বুঝতে পারছেন ভাই, তা ভর্তি হতে যাচ্ছেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, গ্রুপে নক দেওয়া দরকার, পার্সোনালি নক দিতে পারেন। পার্সোনালি জাস্ট আমার নাম্বার তো আছে সবার কাছে, আমাদের শেয়ার করে দিব, নক দিবেন। এবং হচ্ছে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করলে যারা ভর্তি হবেন এই গ্রুপ থেকে, তাদের হচ্ছে ভর্তি হওয়ার পরে তাদেরকে হচ্ছে আলাদা গ্রুপে নিয়ে যাব। মানে তারা নর্মালি যে ক্লাসগুলো হয় আমার অন্যান্য ব্যাচের যে ক্লাস, আপনাদের ক্লাসগুলো হবে আজকে হচ্ছে কি বার, সোমবার, রাইট, শনি সোম বুধ রাত 8টা করে প্রতি সপ্তাহে, শনি সোম বুধ রাত 8টা করে আপনাদের ক্লাস হবে। 8টা থেকে 9টা, কখনো একটু বেশি হবে, টপিকের উপর ডিপেন্ড করে আর কি। আমরা টপিক ধরলাম যে আজকের মনে করেন আমরা কথা বলবো টাইম নিয়ে, বিভিন্ন ঘড়ির সময় নিয়ে, তো সময়টা ওটা বুঝতে হলে তো কখনো দেখা যাবে 40 মিনিট শেষ হয়ে গেছে, কখনো দেখা যাবে 1 ঘন্টা 20 মিনিট লাগলো। এরপর আবার আপনাদেরকে পড়া দিব, মানে প্রতিদিন পড়বেন, প্রতিদিন লিখবেন, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিলাম, একটা বুঝি নাই স্যার একটা প্রশ্ন ছিলাম একটা। হ্যাঁ ফরদ ভাই বলেন।
প্রশ্ন হলো স্যার, স্যার আপনি নেক্সট পরবর্তী ব্যাচটা স্যার আপনি কবে থেকে করবেন স্যার, জানতে পারবেন? আমার এখন বর্তমান হচ্ছে 4টা ব্যাচ চলতেছে, বুঝছেন। আর রিসেন্টলি আমি স্যার সাধারণত প্রতি মাসে একটা ব্যাচ চালু করার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম কথা, প্রতি মাসে আর কি। তো কোনো কারণে ভর্তি হতে না পারলে পরের মাসে হতে পারবেন। আবার ভর্তি হতে হবে যেমন কোনো কথা নেই। যেমন আমাকে এক ভাইয়া প্রশ্ন করছিল যে ভর্তি হতে আগ্রহী আমি, কিন্তু ভাবতেছি আপনি নেক্সট যে বই ব্যাচ থেকে ভর্তি হবো আমি স্যার। কোনো সমস্যা নেই ভাই। আর যেমন আমাকে একটা প্রশ্ন করছিল খন্দকার, বুঝছেন, যে জি। জি আপনারা এখন যে লেভেলে আছেন, মানে আপনারা যে এখানে যারা আছেন যে লেভেলে আছেন, হুম হুম। মোটামুটি সবাই কিন্তু আমি বুঝলাম যে ভাই ভর্তি হন না, আমি আপনাদের শিখাই দেবো। এখন আপনার ওই টাইপের কিন্তু না, মানে আমি আপনাদেরকে কলা দেখাইলাম, কলা খাওয়ার জন্য দৌড়ে আসবেন ওই টেবিলটা। আমাকে এক স্টুডেন্ট আমাকে কল দিচ্ছিল, যে প্রথম ডায়লগ দিচ্ছে সে আমাকে, আমি আরো 2-3 জায়গায় কথা বলেছি, আপনার কাছে কেন ভর্তি হবো আপনি আমাকে বলেন তো। আমি বললাম ভাই এটা ভেরিফাই করবেন আপনি, একটা ফ্রি ক্লাস আছে, আমার ক্লাস দেখেন, প্লাস ওদের ক্লাসও দেখবেন। মানে কি আপনি হুম নিজে হুম হুম। দেখে, মানে মিনিমাম এই যাচাই এবিলিটি করে। আপনাদের প্রত্যেকের আছে, ভালো মন্দ বোঝার এবিলিটি আপনাদের হয়েছে। মানে আপনারা বাচ্চা না যে আমি বুঝাইলাম বাবু আমি দেখো তোমাকে এইভাবে শিখাবো, এইভাবে শিখিও আমার কাছ থেকে। আপনার কিন্তু ওই লেভেলের নাই। রাইট। মানে আমি বুঝাইলাম আর আপনি বুঝে গেলেন, টাকা দিলেন, ধুম করে ভর্তি হয়ে গেলেন, এটা নাই। ঠিক আছে, আপনারা মোটামুটি মানুষ চড়াইছেন বা মানুষের সাথে চলছেন, বুঝতে পারতেছেন বা কোনটা ভালো হবে এটা আপনারা ডিসাইড করবেন নিজেরা। মানে মুখের মিষ্টি কথায় বলবেন না, বুঝছেন। আমরা বাঙালিরা কিন্তু খুব খুব সুন্দর করে মিষ্টি কথা বলতে পারি, হ্যাঁ, এটা বলা যাবে, এই করা যাবে না। ঠিক আছে, ভেরিফাই করবেন, দেখবেন যে আসলে আরেকটা আমরা যদি এখন অ্যাডভান্সে ভর্তি হই, জি অ্যাডভান্সে ভর্তি হওয়ার পরে কোর্স শেষ করার পরে যদি মনে করে যে এক্সপার্ট, হ্যাঁ হুম। সাপোজ 3 মাসের জন্য ভর্তি না না, হলাম, হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট করে দিলাম। আপনার মনে হচ্ছে যে না প্রথমে আমি অ্যাডভান্সে ভর্তি হব, অ্যাডভান্সে ভর্তি হওয়ার পরে অ্যাডভান্সে 6,000 টাকা নিচ্ছি না আমি, এরপরে মনে করেন সেক্ষেত্রে আপনাকে যে না আমি এক্সপার্টও করবো, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার পরে গিয়ে 4,000 টাকা পেড করতে হবে। দিতে হবে। বুঝতে পেরেছি। তাহলে আপনি আবার এক্সপার্ট কন্টিনিউ করবেন, এইটুকু ডিফারেন্ট, আর কিছু না। হুম 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 হুম। ঠিক আছে, আসলে আমি ইন্টারেস্টেড এখন। ক্লাসটা কবে থেকে শুরু হবে তাহলে? আজকে তো আমরা হচ্ছে আপনারা যারা ভর্তি হবেন তারা পেমেন্টটা করবেন হচ্ছে আমাকে, আজকের হচ্ছে কি আর সোমবার না, জি। তার মানে আগামী ক্লাস হচ্ছে আপনাদের বুধবার রাত 8টায়। আবার Okay. আরেকটা কথা বলি, আমি একটা জব করি, বুঝছেন, বাংলাদেশ আর্মির Okay. আন্ডারে, যে কারণে আমি প্রতিষ্ঠান নামটা বলি না, সিক্রেটের ব্যাপার স্যাপার আছে, আপনারা হয়তো বুঝে নেবেন। তো অনেক সময় হয় কি আমাদের বিভিন্ন মিটিং পড়ে, প্রোগ্রাম পড়ে, কোনো কারণে আমি ক্লাস করাতে না পারলে আপনাকে বলে দিব যে ভাই আজকে ক্লাসটা হবে না। তার মানে বলে নিন যে ক্লাসটা বাদ যাবে, মানে আবার ওই ক্লাসটা পরের পরের দিন করাই দিব, বুঝতে পেরেছি বুঝতে মানে পেরেছি। পরের ক্লাস। না, ক্লিয়ার। আপনাদের একটু প্রবলেম হয়, এই প্রবলেমটা আমাকে আপনাদের স্যাক্রিফাইস করতে হবে। আমি প্রতিটা গ্রুপকে এবং ব্যাচকে বলে দিই ভাই এরকম একটা প্রবলেম যেন হয়, মাঝে মধ্যে বিভিন্ন মিটিং টিটিং পরে, এটা তো আপনারা বুঝেন রাতের বেলা। অবশ্যই স্যার, এগুলো তখন স্যার হবে স্যার, এগুলো স্যার তখন স্যার আপনারা স্বাভাবিক আছে। আমাকে এই স্যাক্রিফাইসটা করবেন। এবং সেক্ষেত্রে হচ্ছে ওই যে আপনাদের বললাম না, আমরা জাস্ট ওই সিলেবাস অনুযায়ী যেতে থাকবো, বুঝলেন, একটার পর একটা টপিক শেষ করবো, একটার পর একটা টপিক চলতে থাকবে। ঠিক আছে, জি শিওর শিওর। ওকে খন্দকার ভাই, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে গ্রুপে ভর্তি হলে সেক্ষেত্রে কি কোনো বই টই কিনতে হবে, নাকি আপনি যে কিনবেন ভাই, দিবেন সব আমি আমি অনলাইনে? আমি দিব পিডিএফ পড়ার জন্য বই আমার কাছে, আমি আপনাদেরকে দেখাই। এই বইগুলো আপনারা কোথাও কিনতে পাবেন না, আচ্ছা স্যার, পাবেন না, কিনতে পাবেন না। এই বইগুলো হচ্ছে আমি দিব, প্রচুর বই আছে আমার কাছে চাইনিজ। এখন কথা হচ্ছে আপনাকে বই দিলে, ছিল স্যার। একটু ওয়েট করেন, বইগুলো আপনাকে দিলে তো হলো না, আপনি যদি পড়তে না পারেন তাহলে বই আপনাকে দিয়ে লাভ আছে? হ্যাঁ, সেটাই তো। বই আপনি যদি পড়তে না পারেন আপনাকে দিলে কোনো লাভ নেই। যেমন আমি একটু দেখাই আপনাদের কাছে, পিকচার দেখাই, এগুলো সব আপনাদের জন্য। এগুলো আপনাদেরকে কেন দিব, বাস এই যে এখানে দেখেন, এখানে মূলত হচ্ছে ভিডিও আছে, প্লাস হচ্ছে ওই ভিডিওতে যে কথাগুলো বলছে এই কথাগুলোর আবার ই আছে কি আপনার লিখিত ভার্সন আর কি, লিখে লিখে পড়বো। আবার আমি যদি আরেকটা জিনিস দেখে, আমার স্ক্রিনে দেখা যায়, জি। ওকে, চাইনিজ বুক, এখানে আমার বিভিন্ন বই আছে, এগুলো আপনাদেরকে দিব, সবগুলো আমাকে দিতে হবে। তারপর হচ্ছে কনভার্সেশন, এই যে এখানে বিভিন্ন বই আছে, হ্যাঁ, অর্থাৎ আপনি বাজার থেকে যদি বই কিনেন, এক বই না কিনবেন, 2টা কিনবেন, 5টা কিনবেন,
বাট আপনি এই সব বইগুলো পাবেন এবং এগুলো হচ্ছে আপনাদের জন্য, মানে আপনারাই পড়বেন, সংগ্রহ করবেন। এই এখানে দেখেন প্রচুর বই ডায়লগ, আমার কাছে প্রচুর বই আছে, এগুলো প্রচুর বই আছে। এগুলো প্রতিটা পিডিএফ শেষ শেষ পিডিএফ পাবেন। এট লাস্টে যখন দেখবো যে ভাই আপনাকে বই দিলেই হবে, আপনি তো পড়তে পারেন, তখন আপনাকে বই আমি দিতে থাকবো। আচ্ছা স্যার, স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। ফরদ ভাই বলেন। স্যার মানে ধরেন আপনার যেগুলো চাইনিজ ভাষা আপনি শেখাবেন আমাদের, ওইসব ধরেন এক একটা, আমি যতটা জানি এক একটা সেকশনের এক একটাই থাকে, মানে কিছু কিছু পার্থক্য থাকে। যেমন যারা চাইনিজ যারা ডক্টর যারা আছে তাদের কিছু এক্সট্রা কিছু ওয়ার্ড, ইঞ্জিনিয়ার যারা তাদের এক্সট্রা কিছু ওয়ার্ড, বা যারা ওই গার্মেন্টস এ যারা আছে তাদের এক্সট্রা কিছু ওয়ার্ড। তারপর স্যার যেমন ওই গার্মেন্টস এ স্যার আমি চাচ্ছি যারা ওই গার্মেন্টস ডিপার্টমেন্টে আছে তাদের সাথে থাকতে, তো তাদের থেকে ওইটা আপনি শেখাবেন নাকি আবার এক্সট্রা কোনো কিছু করতে হবে স্যার? এটা না 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 না, আমি বলি ভাই, মনে করেন খন্দকার ভাই হচ্ছে মেডিকেল রিলেটেড, তাই না? আপনি হচ্ছেন গার্মেন্টস রিলেটেড। এখন খন্দকার ভাইয়ের গার্মেন্টস রিলেটেড কোনো কিছু জানার প্রয়োজন নাই, আবার আপনার মেডিকেল রিলেটেড কোনো কিছু প্রয়োজন নাই, তাই না? মানে একজন আবার কেউ একজন আর্কিটেকচার, তার হচ্ছে আবার মেডিকেলের দরকার নাই, তার হচ্ছে ওই যে যন্ত্রপাতি তো এগুলো। এখন আপনি যখন পড়তে পারবেন, বুঝছেন ফরদ ভাই, আপনি যখন চাইনিজ পড়তে পারেন, আমি আপনাকে কি করব, আপনি নেটে সার্চ দিবেন যে মনে করেন সাপোজ হচ্ছে গার্মেন্টস আইটেম নেম ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তখন নেটে আপনি পিডিএফ ফাইল প্রচুর পেয়ে যাবেন। তো পিডিএফ ফাইল তখন তো আপনি পড়তে পারেন ভাই, আপনি তো পড়ে নিবেন, কারণ আপনি পড়তে পারেন। আপনি যদি পড়তে না পারতেন তখন আপনার দুর্বলতা থাকবে। আবার ঠিক খন্দকার ভাই কি সার্চ দিবেন নেটে, যে মেডিকেল আইটেম নেম ইন চাইনিজ, রাইট? তো তার সামনে চলে আসবে, চলে আসুক না, কারণ সে তো এখন চাইনিজ পড়তে পারে। তার কাজই, আপনার কাজই হচ্ছে কি, আপনার কাজই হচ্ছে ওই জিনিসটা তৈরি করে দেওয়া, আপনাকে রেডি করে দেওয়া কোনটা, যাতে করে আপনি পড়তে পারেন। আপনাকে পড়াবো না আমি প্রতিদিন, পড়াই দিব না। আমি একটা গল্প সবসময় বলি, এক রাজা তার 2 ছেলের জন্য 2জন ওস্তাদ রাখছিল, তাদেরকে মাছ ধরা শেখাতে হবে, বুঝছেন? গল্পটা বলে আজকে শেষ করবো। ফরদ ভাই গল্পটা, আচ্ছা আমি একটু বলি। 2 ছেলের জন্য 2জন ওস্তাদ রাখছে। তো এক ওস্তাদ কি করতো জানেন? একটু বলতেছি নাইম ভাই। এক ওস্তাদ কি করতো, ছেলেকে প্রতিদিন মাছ, বড় বড় মাছ ধরে দিত। তো দিন শেষে যখন 2জনে বাসায় আসতো, এক ছেলে বড় বড় মাছ নিয়ে আসতো, আর এক ছেলে কিছুই নিয়ে আসতো না। তো রাজা ওই ছেলেকে খুব প্রশংসা করতো, বাহ এটা না ভালো। তো ঠিক 10 দিন তাদের চুক্তি ছিল, 10 দিন ধরে মাছ ধরে দিল। এক ওস্তাদ প্রতিদিন এক ছেলেকে মাছ ধরে দিচ্ছে, প্রতিদিন মাছ এক একটা মাছ ধরে দেয়, এবং রাজা খুব তার প্রশংসা করে। 10 দিন আর এক ওস্তাদ কি করতো, তাকে মাছ ধরে দিত না, তাকে প্রতিদিন মাছ কিভাবে ধরতে হয়, আজকে এভাবে আদার বস্তিতে দিতে হবে, এভাবে ফেলতে হবে, মাছ বাজলে এভাবে টান দিবা, এই জিনিসগুলো শিখাতো, বুঝছেন? 10 দিন পরে যখন 2জন ওস্তাদ চলে গেল, ওই যে প্রতিদিন মাছ ধরে দিত সে আর মাছ ধরতে পারে না আজকে, কারণ সে তো আদারই তৈরি করতে পারে না, আদারও তৈরি করতে পারে না, বড়শিতে গাঁথতেও পারে না, ফেলতেও পারে না, মাছ তুলতেও পারে না। আর এতদিন যে মাছ ধরে না, তাকে তো টেকনিক শিখাইছে, সে সবকিছু কি করতে পারতেছে। তা ভাই আমি ওই ধরনের ওস্তাদ ভাই, মানে আপনি যেন নিজে সব করতে পারেন, আমি আপনাকে করে দিব এটা না। করবেন কি? আপনি করবেন ফরদ ভাই, আপনি করবেন, আমি আপনাকে করাবো না। এই যে আমি আরো একটা মজা, আমি বলি যে SSK 4 আমি কমপ্লিট করে দেবো ভাই, আমি 3 পর্যন্ত, যারা এক্সপার্ট কোর্স করে আমি 3 পর্যন্ত করাবো, 6 পর্যন্ত কমপ্লিট করবেন আপনি নিজে, বুঝছেন? 6 পর্যন্ত কমপ্লিট করবেন আপনি নিজে, আমি করাবো না। আমি জাস্ট কিভাবে করতে হয়, কিভাবে পড়তে হয়, এই টেকনিকটা শেখাবো। আমি আপনাকে বই দিব, একটা বই পুরোটা পড়াবো না, আমি পড়াবো যা 4-5 পেজ। আপনার যদি মনে হয় যে 6 নম্বর পেজে গিয়ে প্রবলেম ফেস করছি, তখন আমাকে বলবেন যে এই লাইনটা উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, আমাকে একটু বলেন। হ্যাঁ এইটুকু তো, মানে শুধু ডিফারেন্ট হচ্ছে এইটুকু। তখন আমি আপনাকে বলবো জি বলেন তো, হ্যাঁ ভাই ঠিক হচ্ছে, না হলে না ভাই ঠিক হয় না, এটা প্রনাউন্সিয়েশনটা এইভাবে হবে, আপনি ঠিক ধরতে পারেন না। এইটুকু আমার কাজ হচ্ছে। একজন মানে কোচ রাখে কেন ক্রিকেট খেলে বলুন তো? কারণ সাকিব আল হাসান কিন্তু খেলা সবসময় ভালো পারে, বাট অনেক সময় কি মাথা গরম হয়ে যায়, ধুমধাম মেরে দেয়, যে
তখন কোচের কাজ হচ্ছে কি তাকে ভুলটা ধরাই দেওয়া, যে এই কাজটা তোমার করা উচিত হয় না, এটা এভাবে করতে হবে, এভাবে করতে হবে। বুঝতে পারছেন ফরহাদ ভাই? জি জি কারণ অনেক জি স্যার। অনেক টিম মেম্বার দেখবেন যে প্লেয়ার অনেক ভালো পারে, কোচের থেকে অনেক, মানে এমন এমন কোচ নিয়ে আসে যে তার থেকে, কিন্তু কোচ একটু গাইডলাইন দেয় যে এই কাজটা এভাবে করবো, এই কাজটা করবা। তা আমি আপনাদের ওই দ্বিতীয় ওস্তাদের মতো ওস্তাদ হতে চাই, যে আপনাদেরকে টেকনিক শিখাই দিব, প্রতিদিন খাওয়াই দিব না, মানে আমি খাওয়াবো না, খাবেন আপনি, খেতে হয় কিভাবে সেটা শিখাবো আমি। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা স্যার। সবাই ভালো থাকেন, ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ গ্রুপে। ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।